ওয়েলকাম বন্ধুরা, এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেই আপডেটটি হচ্ছে এসএসসি সংক্রান্ত। তো এসএসসি সংক্রান্ত যে আপডেট রয়েছে সেই আপডেটটি চলো দেখে নিই। এখানে দেখো এই ধরনের একটা নোটিশ কিন্তু অ্যামেন্ডমেন্ট অফ ইম্পর্ট্যান্ট নোটিশ ডেটেড 24 জুনের যে ক্যাটেগরি ডিটেলসের নোটিশ দিয়েছিল সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। অ্যামেন্ডমেন্ট করে কিন্তু এই নোটিশটি পাবলিশড হয়েছে 4 জুলাই, অর্থাৎ গতকাল পাবলিশড হয়েছে। তো এইখানে কি করেছে যে ওবিসিকে যে আদার লিস্টে রেখেছিল সেই তথ্যটা এইখানে দিয়েছে যে ওবিসিকে অল আদার্স ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করতে বলেছিল, কিন্তু এখানে যেটা অর্ডার ছিল 22 মে 2024 সালের যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী 2010 সালের আগে যে ওবিসি ক্যাটেগরিগুলো ছিল, যে ক্যাটেগরিগুলো ছিল অর্থাৎ 66টি জাতি যে ক্যাটেগরি ওয়াইজ ছিল, সেই জাতিগুলোর জন্য বা সেই জাতির অন্তর্গত যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তারা কিন্তু ওবিসিতেই অ্যাপ্লাই করতে পারবে। সেটাই হচ্ছে অ্যামেন্ডমেন্ট বিষয়টা। কিন্তু আর এই সম্পূর্ণ বিষয়টা বা অন্যান্য ক্যাটেগরি যারা রয়েছে তাদের যে ব্যাপার সেটা কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টের যে লাস্ট রায় বেরোবে তার উপরে নির্ভর করবে। ঠিক আছে, তো আমরা এখন ডিটেলস বাংলায় যে বেরিয়েছে আনন্দবাজার পত্রিকায় সেটা কিন্তু এখন একটু দেখে নেব। যে নোটিশটা গতকালকে বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকায়, দেখো, সংরক্ষণ নিয়ে আইনি জটিলতা, বাম আমলের আইনকেই মান্যতা এসএসসির। কি বলেছে, 2010-এর আগের আইনে 66টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ঘোষণা করা হয়েছিল। আদালতের সেই নির্দেশকেই মান্যতা দিয়ে এবার 2025-এর এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট প্রক্রিয়ায় সংরক্ষিত আসনে আবেদন করতে পারবেন আবেদনকারীরা, যারা 2010-এর আগের 66টি জাতির মধ্যে আছে। তারপর দেখো বলেছে কি, অবশেষে ওবিসি সংরক্ষণ নিয়ে বাম আমলের আইনকেই মান্যতা দিল স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ বিজ্ঞপ্তিতে ফের সংশোধন করল। 2010 সালের আগের আইনকেই স্বীকৃতি দিল এসএসসি। 2010-এর আগের আইনে 66টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে অমুসলিম জনগোষ্ঠী ছিল 54টি এবং মুসলিম 12টি। আদালতের সেই নির্দেশকেই মান্যতা দিয়ে এবার 2025-এর এসএলএসটি প্রক্রিয়ায় সংরক্ষিত আসনে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। স্কুল সার্ভিস কমিশনের এক কর্তার বক্তব্য, আপাতত নিয়োগের ক্ষেত্রে 2024-এর 22 মে হাইকোর্ট থেকে দেওয়া আইনকেই মান্যতা দেওয়া হলো। বিষয়টা বিচারাধীন, যদি কোনো পরিবর্তন হয় পরবর্তীকালে সেই মতো নির্দেশিকা পরিবর্তন করা হবে। দেখো, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, এর থেকে প্রমাণিত হলো যে বাম আমলে যেসব নিয়মকানুন তৈরি হতো তা আটঘাট বেঁধেই হতো। কেউ আইন বা সংবিধানের ঊর্ধ্বে নন। সংখ্যাধিক্যের জোরে খেয়াল খুশি অনুযায়ী কাজ করতে গেলে তার পরিণাম এরকমই হয়। এতে সমাজের যে অংশকে প্রলুব্ধ করেছিল সরকার, তাদেরই তো সবচেয়ে বেশি ক্ষতি হলো। প্রসঙ্গত, চলতি বছর 22 থেকে 24 জুনের সন্ধ্যা পর্যন্ত আবেদন প্রক্রিয়ার পোর্টাল বন্ধ রাখা হয়েছিল। 24 জুন সংশোধন করে পোর্টাল পুনরায় খোলা হয়। সেখানে দেখা যায় ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী প্রার্থীদের জন্য সেখানে আলাদা করে কোনো ব্যবস্থা রাখা হয়নি। জেনারেল প্রার্থীদের মতোই তাদের ওবিসি প্রার্থীদের চাকরির জন্য আবেদন করতে হবে। এসএসসির তরফে জানানো হয়েছিল, আদালতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলে তখনই আবেদনপত্রে ওবিসি তালিকাভুক্ত প্রার্থীরা জাতি জানিয়ে আবেদন করতে পারবে। ওই বিজ্ঞপ্তিতে তপশিলি জাতি ও জনজাতির জন্য এসএসসির চাকরির পরীক্ষায় আবেদনের দাম 200 টাকা ধার্য করা হয়েছিল। জেনারেল প্রার্থীদের পোর্টালে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হলে দিতে হবে 500 টাকা। তখন ওবিসিদেরও ওই একই টাকা দিতে হয়। এসএসসি তখন জানিয়েছিল তাদের আবেদনপত্রের মূল্যে ছাড় দেওয়া হয়নি। ওবিসি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর এসএসসির ফের আবেদনপত্রের নতুন উইন্ডো চালু করা হবে। সেখানে গিয়ে ওবিসি প্রার্থীদের নিজেদের জাতির ক্যাটাগরি পূরণ করতে হবে। যারা ইতিমধ্যে জাতি উল্লেখ করে আবেদন করে ফেলেছেন, পরবর্তীকালে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশ বার হলে তা সংশোধন করে দেওয়া হবে। যদিও এই বিজ্ঞপ্তি জারি করার 10 দিনের মধ্যেই
পরিবর্তন আনলো এসএসসি। এ প্রসঙ্গে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের নেতা মেহবুব মণ্ডল বলেন, আদালতের রায় পরস্পর বিরোধী। যখন সংরক্ষণ নিয়ে এত জটিলতা রয়েছে তখন এসএসসি তড়িঘড়ি নিয়োগের আবেদন গ্রহণ করছে কেন? 2010-এর পর যে সমস্ত প্রার্থী সংরক্ষিত আসনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তাদের কি হবে? তার জবাব কে দেবে? তো এই ছিল বাংলা তর্জমা, অর্থাৎ আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল। তো এই ছিল আপডেটটি। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন